মাওলানা মেহেদী হাসান দীর্ঘদিন যাবৎ আব্দুল আওয়াল শাহী জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি একটি মাদ্রাসায় শিক্ষকতাও করেন। দুপুরের দিকে তিনি মাদ্রাসা থেকে মসজিদের পাশে থাকা তার রুমে ফিরে আসেন। এরপর পোশাক পরিবর্তন করে জোহরের আজান দেওয়ার জন্য মসজিদে যান তিনি। এমন সময় ইমাম মেহেদী হাসান দেখেন মসজিদের বাইরে এক লোক দাঁড়িয়ে আছে। তিনি যখন আজান দিচ্ছিলেন তখন বাইরে থাকা এক আয়নায় তিনি দেখতে পান সেই লোক তার রুমে প্রবেশ করছেন। তবে আজান দিচ্ছিলেন তাই শেষ না করে রুমেও যেতে পারছিলেন না তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দায়িত্ব অবস্থা ছুটির পর আমি মাদ্রাসা থেকে একটার সময় মাদ্রাসা আসিছি আমার মসজিদে। কারেন্ট না থাকার কারণে আমি রুমে গিয়ে জামাকাপড় পরিবর্তন করে আমি বাসা থেকে এসে আজান যখন দিতে গেছি তখন আজানের মাঝে আমার রুম থেকে ৩,০০০ টাকা পকেট থেকে নিয়ে গেছে। আজান শেষ করেই ইমাম মেহেদী হাসান নিজ রুমে গিয়ে দেখেন সেখানকার তালা ভাঙা আর তার জামার পকেটে থাকা ৩,০০০ টাকা নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও চোরকে ধরতে পারেননি। এ ঘটনায় হতবাক ইমাম। আজান দেওয়ার জন্য মসজিদে ঢুকছি, কিন্তু আমার আজানের সময় আমার মসজিদের সামনে একটা আয়না আছে, ওখানে দেখা যায় যে ভিতরের লোকটা যাওয়া আসা করে। আমি আজান অবস্থায় আমি তাকে দেখতে পাচ্ছি ঠিক ঢুকছে, কিন্তু আমি তো আজান ছেড়ে দিয়ে তাকে ধরতে পারি না। প্রত্যক্ষদর্শী এক নারী জানান তিনি ভেবেছিলেন মসজিদে নামাজ আদায়ের জন্য মুসল্লি ঢুকছে। পরবর্তীতে জানতে পারেন আজান চলাকালীন সময়ে ইমামের টাকা চুরি করে নিয়ে পালায় সেই চোর। ওই লোকটা মসজিদের কাছেই ছিল, বের হওয়া দরছে। আমি ভাবছি যে লোকটা আজানের সময় যখন আসছে তখন নামাজের জন্যই আসছে। আমি অতটা ধারণা করতে পারি নাই যে লোকটা কিসের জন্য আসছে। এর জন্য পরে হুজুরে আজান দেওয়ার পরে শুনছি যে তার পকেটে টাকা নিচ্ছে। বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা কাজী আব্দুল আওয়াল শাহী মসজিদে এ ঘটনা ঘটে। মসজিদের অবস্থান ঢাকা বরিশাল মহাসড়কের পাশে। আজান দেওয়ার সময় কি করে ইমামের টাকা চুরি করতে পারে কোনো মানুষ, তাই ভেবে পাচ্ছে না স্থানীয়রা। তালার খোলা এবং ভিতরে আমি ঢুকে আমার পকেটে টাকা দেখতে পাচ্ছি। নাইমুল হাসিব, কালবেলা।